ॐ यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेवेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथार भक्त श्रोता विद्वत समाज वैष्णव बृंद मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। मंगलमयी काल कुम्भ मेलार काल चलছে। कुम्भ मेलाते आमादेर अनेक भक्तरा गेছে। आमादेर खूब स्नेहेर दीपा तारा सब एकदल गिয়েছে আজকে রাম মন্দির দর্শনে যাবে। সরজু নদীর তীরে স্নান করেছে, বলছে সরজু নদীর জল খুব ঠান্ডা। যাই হোক, এরা এলাহাবাদে স্নান করেছে আর সরজু নদীতেও স্নান করেছে, রামলালাকে দর্শন করবে। এবার প্রসাদ পেতে তাড়াতাড়ি গেলে ভালো হয়, তা না হলে ওখানে অনেক বেলাতে গেলে হয়তো পাবে না। তো যাই হোক, আপনাদেরকে বলার কথা এই যে আমাদের বৃন্দাবনে কিন্তু প্রচুর কাজ চলছে। আজকে 16 তারিখ, তো 18 তারিখে ছাদ ঢালাই হবে 3 তলার। ওখানে রুম তৈরি হচ্ছে, অ্যাটাচ ল্যাট্রিন বাথ, আর গেট ভেঙে গেট তৈরি হবে। অনেক রিমডেলিং চলছে, রেনোভেশন চলছে, টাইলস পাথর লাগানো চলছে। আমাদের যারা ভক্তরা বৃন্দাবনে কোনো ঘর নিতে চান 2.5 লাখ টাকা দিতে হবে, আর পাথর লাগানোর খরচটাও দিতে হবে। পাথর যেটা লাগানো হবে সেই পাথরটাতে নাম, বাড়ির ঠিকানা, ধরুন ভালো পাথর একটা কিনে লাগাতে 3,500 4,000 টাকা লাগে। এটা আপনাদের মনে রাখতে হবে। এটা যেহেতু বৃন্দাবনে প্রোগ্রাম চলছে, যারা যে যতটুকু পারবেন নাম লেখাতে পারেন। বলে আমি পুরো দেব না, আমি 50,000 দেব, কি 1 লাখ দেব, কি গেটটার খরচ দেব, সেটা দিতে পারেন। এটা আপনাদেরকে উৎসাহ দেওয়া আমার কর্তব্য, বৃন্দাবনের সেবা। না হলে মহারাজের কিন্তু এই কাজের জন্য টাকার কোনো অভাব নেই, সযত্নে এটা মনে রাখবেন। আর বিশেষ কথা, আগামী বছর পরিক্রমা যাতে বিরাটভাবে হয়, 20 তারিখে আমি বৃন্দাবনে যাব। আমরা একটা প্রোগ্রাম লিখেছি, সেটা আমরা আপনাদের কাছে পাঠিয়েছি না, সব হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তো প্রোগ্রামটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, দেখে নেবেন। আমি প্রোগ্রামটা একবার পড়ে দিচ্ছি। প্রোগ্রামটা ছেপে চলে এসছে, দেখছেন তো, এই যে প্রোগ্রামটা, এটা পড়ে দিচ্ছি। সাধু সঙ্গে মাসাধিক কাল ব্রজবাস, সম্পূর্ণ শ্রীমদ ভাগবত শ্রবণ, পরিক্রমা, পূর্বপুরুষের আশীর্বাদ, দৈহিক মানসিক আরোগ্য লাভ, আত্মার উন্নতি, ভগবত ভক্তি লাভ, গুরু কৃপা, ভগবত কৃপা, বহু জন্মের পুণ্য একত্রিত হলে তবেই এই সংযোগ ঘটে, এই কথাতে পূর্ণ বিশ্বাস করবেন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা হইতে রাস পূর্ণিমা 1 মাস 6 দিন ব্যাপী শ্রীধাম বৃন্দাবন বাস, গুরু মহারাজের শ্রীমুখে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, বিশেষ পরিক্রমার মাধ্যমে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন, 10 দিন ব্যাপী ব্রজমণ্ডল পরিক্রমা তো হবেই। এই পরিক্রমা এবারে কাম্যবনে বদ্রীনাথ কেদারনাথ কৃষ্ণের দ্বারা যে প্রতিষ্ঠা হয়েছিল, এবং ওখানে একটা অম্বা মন্দিরও কৃষ্ণ প্রতিষ্ঠা করেছেন। অম্বা মন্দিরটা অনেকটা উঁচু পাহাড়ের উপরে। তো সেই মন্দিরে কিন্তু আমরা যাব না, কিন্তু বদ্রী কেদার, পাণ্ডবদের কিলা টিলা এগুলো দর্শন হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন অনুষ্ঠানটা আমি বলে দিই। 1 মাস ব্যাপী কার্তিক ব্রত দামোদর ব্রত পালন। যাত্রা 3রা অক্টোবর 2025 শুক্রবার 16ই আশ্বিন। চম্বল এক্সপ্রেসে যাত্রা হবে হাওড়া স্টেশন থেকে 5টা 45 মিনিটে। মথুরা পৌঁছাবে পরের দিন সন্ধ্যা 7টা 45 মিনিট। 1 মাস 6 দিন আশ্রমে থেকে দুবেলা প্রসাদ, চা, জল খাওয়ার, গাড়ি ভাড়া ইত্যাদির জন্য মাথাপিছু ধার্য 25,000 টাকা। 31শে মের মধ্যে সম্পূর্ণ বা 10,000 টাকা জমা দিয়ে সিট সংরক্ষণ করবেন।
আমি কিন্তু বৃন্দাবন থেকে মে মাসের ফার্স্ট উইকে ফিরবো, এটাও আপনাদের সঙ্গে বলে দিলাম। 10 দিন ব্যাপী ব্রজমণ্ডল পরিক্রমার যাত্রা হচ্ছে 29শে অক্টোবর, এটা মনে রাখবেন। একটা 3রা অক্টোবর যাত্রা যারা ভাগবত শুনবেন, আর যারা 29শে অক্টোবর বুধবার দুপুর 1:10 কলকাতা স্টেশন থেকে কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেসে ট্রেনের নাম্বার সেগুলো দেওয়া আছে, দেখে নেবেন, 12319, মাথা পিছু 9,500 টাকা। আর 30শে জুন তারিখের মধ্যে সম্পূর্ণ বা 5,000 টাকা জমা দিয়ে সিট বুকিং করবেন। অমর কথার শ্রোতা, ভক্ত, শিষ্য, আশ্রমের আজীবন সদস্যগণকে জানানো হয় যে ভক্তি যোগাশ্রম ট্রাস্টের সংস্থাপক সভাপতি আচার্য জগৎগুরু বিশ্ববন্দিত যোগীরাজ জ্যোতিষ জগতের মহাসম্রাট, যিনি আপনার সব প্রশ্নে সব প্রশ্নের উত্তর দিতে পারেন, যোগীরাজ স্বামী শ্রীমৎ কেশবানন্দ বন মহারাজের নির্দেশনায় পরিচালনায়, ভেতরে চলে আসুন, কোজাগরী দামোদর ব্রত পালন, গুরু মহারাজের শ্রীমুখে সম্পূর্ণ 18,000 শ্লোক সম্বলিত শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, বিশেষ ব্যাখ্যা, ব্রজমণ্ডল পরিক্রমার মাধ্যমে কার্তিক ব্রত পালন ও শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ সম্পন্ন হইবে। 10 দিন ব্যাপী, এই সখী বসো, এখানে বসো, আর মাদুরে বসো, তুমিও বসো মা, এখানে উপরে বসো। পরিক্রমার মাধ্যমে কার্তিক ব্রত পালন ও গীতা মহাযজ্ঞ সম্পন্ন হবে। 10 দিন ব্যাপী ব্রজমণ্ডল পরিক্রমা সূচি 29/10/2025 বুধবার দুপুর 1:10 কলকাতা থেকে রওনা হয়ে গোয়ালিয়র এক্সপ্রেসে রওনা দিয়ে বৃহস্পতিবার 9:40 মথুরা স্টেশনে আপনারা পৌঁছাবেন এবং রিজার্ভ গাড়ি যোগে আশ্রমে অক্রুরঘাট, প্রেম মন্দির আদি দর্শন করবেন। ভোরে বাস যোগে যাবট কোকিলাবন, মানে 31শে অক্টোবর, এটা 31শে অক্টোবর শুক্রবার ভোরে বাস যোগে যাবট কোকিলাবন, কাম্যবন, বিমলাকুণ্ড, বড়চরণ পাহাড়ি, বোমাসুরের গুহা, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত বদ্রীনাথ ও কেদারনাথের মন্দির, ভোজনথালি, ফিসল পাহাড়ি, পাণ্ডবদের কিলা যেখানে পাণ্ডবরা বনবাস করেছিলেন, নন্দগ্রাম, সংকেত বন আদি দর্শন হবে। 1 নভেম্বর ভোরে বাস যোগে বর্ষানা, আলতা পাহাড়ি, উঁচাগাঁও, গিরিরাজ গোবর্ধন, মানসী গঙ্গা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গরুড় গোবিন্দ মন্দিরে দুপুরে প্রসাদ, বিকালে ধ্রুবটিলা ও শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করানো হবে। 2রা নভেম্বর 2025 রবিবার ভোরে বাস যোগে বেলবন, মানসরোবর, রাভেল মানে রাধারানীর যে জন্মস্থান আপনারা জানেন সবাই, দাউজি, ব্রহ্মাণ্ড ঘাট যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন, গোকুল, 84 কাম্বার, রমন রেতি আদি সব দর্শন হবে 2 তারিখে। 3রা নভেম্বর সোমবার বৃন্দাবনের মন্দির দর্শন, বংশীবট থেকে শুরু হবে মহারাসস্থলী যেখানে মহারাস হয়েছিল, গোপীশ্বর মহাদেব, গোদাবিহার, লালাবাবুর মন্দির, ব্রহ্মকুণ্ড, রঙ্গনাথজি কাত্যায়নী মন্দির, জল খাওয়ার দেওয়া হবে কাত্যায়নী মন্দিরে, গোবিন্দদেব, গোপীনাথজি, রাধারমন, নিধিবন, মীরাবাই, দামোদর মন্দির, শ্যামসুন্দর মন্দির, ইমলিতলা, নিকুঞ্জবন, রাধা বল্লভ কুঞ্জে দুপুরবেলা প্রসাদ দেওয়া হবে। এটা হচ্ছে যেখানে মায়েরা রাধেশ্যাম করে, মানে 4 ঘন্টা করে হরিনাম করে যেই জায়গাটিতে, তার পাশেই রাধাবল্লভ কুঞ্জ। আপনারা গতবারেও প্রসাদ পেয়েছেন, তার আগের বারেও প্রসাদ পেয়েছেন এই রাধাবল্লভ কুঞ্জ এর পাশে। এখানে প্রসাদ পাওয়ানো হবে। বিকালে বাঁকি বিহারী, মদন মোহন আদি দর্শন, সব দর্শন শেষে মঙ্গলবার ভোরে পঞ্চকোশী পরিক্রমা, যজ্ঞের প্রস্তুতি, কেনাকাটা আপনারা যা করবেন, বিকেলে প্রেম মন্দির, বৈষ্ণোদেবী আদি দর্শন হবে। আর 5ই নভেম্বর বুধবার বর্ণাঢ্য বিরাট শোভাযাত্রা হবে। সেই শোভাযাত্রা যমুনা পুজো করে, যমুনার জল আসবে, ঘটে করে জল এনে শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ সার্বজনীন প্রসাদ বিতরণ হবে। সমস্ত যাত্রীদের রিটার্ন হবে 6ই নভেম্বর 2025 বৃহস্পতিবার গোয়ালিয়র কলকাতা এক্সপ্রেসে, এবং মথুরা স্টেশন থেকে সন্ধ্যা 6:30 গাড়ি কলকাতায় পৌঁছবে পরদিন বিকেল 4:40। ট্রেনে যাওয়া আসা থাকা, 2 বেলা জল খাওয়ারের আহারের জন্য মাথাপিছু ধার্য। কার্তিক ব্রত পরিক্রমার জন্য 25,000, ব্রজমণ্ডল পরিক্রমার জন্য 9,500। এসি টিকিট যারা কাটবেন, এসি টিকিট যাওয়া আসা মাথা পিছু 1990 টাকা লাগবে, এসি এক্সট্রা। এটা মানে এই 25,000 বা 9,500 ছাড়া
যারা যাওয়া আসা এসি 3-তে করবেন তাদের 1990 টাকা যাওয়া এবং আসাতে এক্সট্রা, এবং এসি 2-তে যারা যাওয়া আসা করবেন তাদের এটা ডবল হয়ে যাচ্ছে, মানে 3380 টাকা ভাড়া বহন করতে হবে। তাহলে এবং যাত্রার 1 মাস আগে সম্পূর্ণ টাকা জমা দিতে হবে। কোনো কারণে যাত্রা বাতিল হলে 6000 টাকা কেটে নেওয়া হবে। যাত্রার 15 দিনের মধ্যে যাত্রা বাতিল করলে কোনো টাকা ফেরত হয় না। স্পেশাল রুম, কুলি, রিক্সা ইত্যাদির জন্য ভাড়া নিজে বহন করবেন। নিজ নিজ ভোটার কার্ড, আধার কার্ড, খাওয়ার প্লেট, বেড কভার সঙ্গে রাখবেন। ট্রেনে কোনো খাবার দেওয়া সম্ভব হয় না, অনিবার্য কারণে এই সূচি পরিবর্তন হতে পারে। আর সব ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া আছে এখানে। সব আপনাদের যে প্রোগ্রাম পাঠানো হয়েছে প্রোগ্রামটা দেখে নেবেন, এতে সব দেওয়া আছে। এইটা আপনারা দেখে নিন, এটাতে পিছনে সব প্রোগ্রাম মানে ফোন নাম্বার, অ্যাড্রেস সবই দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আসছে, দেখা যাচ্ছে ওখানে? তাহলে সবাই দেখে নিচ্ছেন। আমাদের এক কল্পনা মা এসছে, দেখি তার সঙ্গে কথা বলি একটু। এখন আপনারা সবাই দেখে নিচ্ছেন। টিভিতে কই এখন প্রোগ্রামটা হয় না তো।